হ্যাঁ চলুন
হয়তো এর আগে তুই দেখিস হ্যাঁ এত কথা দেখিস তুই খালি হ্যাঁ হ্যাঁ ছোটবেলাতে দেখিস ছোট না ছোট না ওই ছোট ছিল তুই বড় শালা দেখিস ওরা চিনি বাবু দিতে গেছে হ্যাঁ যেরকম চিনা যায় এই যে লোকটা তুই ফকির কয় আর খাই দে হ্যাঁ যে কাজ জানি এটা ফকির না হয় খাই দে সদা করবে এটা সদাগর হ্যাঁ এই এই আপনি সদাগর ব্যক্তি হ্যাঁ মুই বড় বড় ভিক্ষা চাইবা আসে টাকা বের করে ভাই এই আমি চা সদাগর নেঙ্গা সদাগর হ্যাঁ ওটা বিয়াত পাইলা ঠিক আছে এইটা কি বিদ্যুৎ ভাই আমাদের দেখা কি সুন্দর সাদা দুধ তোমার কি তোমার মানে হ্যাঁ হ্যাঁ না আমাদের স্টাইল ঠিক আছে ভাই কথা বলে কথা কহাতে ভাই তারপর তুই বুঝা ভাই নাই তুমি বল ভাই হ্যাঁ ইয়েস আগে বলবে তো বলো বলো আজ নমস্কার বলবে দাদা মশাই প্রণাম ভাই মশাই নমস্কার আমি বুঝতে পারলাম না সেই সব কালে বাণিজ্য করেছি বলেছি ভাই ভাই আজ কি সম্বন্ধে বলে বুঝলেন আরেক ভাষাটা বিহাই রে এটা আপনি বুঝতে পারেন না ভাই আপনার ঘরে কন্যা আছে আমার ঘরে পুত্র আছে বিবাহ দিতে চাই আর সেই সম্বন্ধে আপনাকে বুঝলাম সেই সম্পর্কে এটা হলো উত্তম কথা কারণ এই চাপটার আমার থেকে আমার বিয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে এ কখনো আমি বলতে পারি আমি অনেক আশা করে এসেছি অবশ্যই অবশ্যই দাদা মশাই আপনি যেহেতু আশা করে এসেছেন আর আপনার বিচারের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন এতে আমার কোনো অমত থাকতে পারে না ভাই আপনার অমত থাকলেও আমার যে একটি পরীক্ষা রয়েছে হ্যাঁ আমার কি যেভাবে কন্যা সিদ্ধ করবে আমার পঞ্চটি লোহার কলাই আর তাকে দিয়ে দিয়ে দেবো আমার অসম্ভব দাদা মশাই এ লোহার কাজ সিদ্ধ করা হলে দেবলোকের কাজ লোহার কি করে সিদ্ধ করবে কখনো সম্ভব আমি শুনেছি আপনার অর্ধাঙ্গিনী ছিল 4 যুগের সতীনী আর তার ঘরে কন্যা আপনার মেয়েকে ডেকে দেখুন সিদ্ধ করতে পারলে আমরা সম্মান করবো না হলে আমরা কথা দিয়ে যাবে ভাই তোমার কি লাগছে যে সিধাইছে চেষ্টা করছে গাল দিছে তুমি টাকা দেখে সিধা বলে কাজ করবো না বলে চল যাবো তুই তো সিধা পাবি না সিধাই গে আমি যদি গেল আমি না টাকা চলে যায় আরে তুমি যেমন ব্যবহার করতেছো আপনাকে শুনতে এই সারা উদাহরণ করে তোমাকে একটু পরীক্ষা দিতে হবে তোমাকে পড়ছিল আর শস্য সিদ্ধ করতে হবে ভালো বিষয় দিলাম ভাই না দাদা
Thank you.